জানতে চাই যে আমাদের এখানে যে রবীন্দ্রসঙ্গীতের চর্চাটা হয়, শিল্পীরা যারা উঠে আসছে, তো চর্চার দিকে না গিয়ে গান গাওয়ার প্রতি ঝোঁকটা বেশি হয়ে যাচ্ছে না। এটা হয় বাইরে বিশেষ করে। আর ছায়ানটে এটা নিয়ে আমরা বকাবকি করি সারাক্ষণ। তোমরা আগে শিখবে, শিল্পী হওয়া পরের কথা, এটা আমরা বলি। কাজেই এটা নিয়ে আমরা খুবই কড়াকড়ি করি। আর এখানে যেসব সিডি বের হচ্ছে, এই সিডি বের হওয়া সম্পর্কে আপনার আমি একটা কথা বলি, বিশেষ একটি ছেলে, তার নাম আমি করতে চাই না, এরা যা করেছে, ওই যে ওটাকে কি বলে না, এরকম কিবোর্ড আর কি একটা যন্ত্র নিয়ে কতগুলো মিউজিক করে ফেলেছে। এবং তাতে বলছে ড্রাম ট্রামও কিছু বাজে দেখি আজকাল। আচ্ছা, এই কিবোর্ডের সেই মিউজিকের সাথে গান গাইতে দেয় ভালো শিল্পীদেরকেও, এবং তারাও রেকর্ড করতে পেরে মহা খুশি হয়ে যায়, যেটা অত্যন্ত বাজে হয়। কিবোর্ডের সুরের মধ্যে একটুখানি খাঁকতি আছে, সেই সুরটার সাথে গান গেয়ে ওরা ভালো করছে না। এবং যে রেকর্ড করছে সে রেকর্ড করে 70,000 টাকা নিচ্ছে, একই মিউজিক দিয়ে সবাইকে গান গাওয়াচ্ছে। এই সমস্ত চলছে এই ব্যবসাগুলো। আমার প্রিয় শিল্পী ভাবের গভীরতার দিক দিয়ে নীলিমা সেন, আর সাংগীতিক গুণে ভাবের গভীরতাও আছে কণিকা বন্দ্যোপাধ্যায়। আর সুচিত্রা মিত্রের কিছু দেশাত্মবোধক গান আমার খুবই ভালো লেগেছে অল্প বয়সে, সেগুলো আমার তার ভালো লেগেছে। সুবিনয় রায়ের গানও ভালো লাগে, অনেক গান তিনি চমৎকার গেয়েছেন। দেবব্রতর গানও কিছু কিছু বেশ ভালো। আর কার নাম করবো জানি না সেকালের। কে এল সাইগলরা তো হচ্ছেন যে দলছুট, মানে ঠিক এখানকার না। কে এল সাইগল, পঙ্কজ মল্লিক, এরা তো গেয়েছেন গান, রবীন্দ্রসঙ্গীত শিখে শিখে গিয়েছেন। তো আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে সামনে তো 150 বছর হয়ে গেল রবীন্দ্রনাথের জন্ম। তো এইসব জন্মদিনের যে আগামীতে আপনি সামনে আমরা আরো চিন্তা করি যে রবীন্দ্রনাথ অনেক দিন আমাদের মধ্যে থাকবেন, রবীন্দ্রসঙ্গীত আমাদের অনেক দিন মানে আমাদের উজ্জীবিত করবে। তো রবীন্দ্রনাথের এই 150 বছর জন্মদিনে আপনার কোনো চিন্তা হবে? 150 বছরের জন্মদিনে ছায়ানট যেটা চিন্তা করেছে, আমাদের কিছুদিন আগেই সভা হলো, আমরা মনে করেছি আমাদের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদেরকে নিয়ে আমরা বছরব্যাপী অনুষ্ঠান করব। তাসের দেশ একটা হবে, নৃত্যনাট্য, আরো কিছু হবে বলে আশা করছি। এগুলো আমরা করছি, নানা রকমের গান হবে। আর এর ভেতর দিয়ে তাসের দেশটা করলে আমরা শুধু ঢাকায় করব না, ঢাকার বাইরেও গিয়ে করব। বাইরের মানুষ কিন্তু খুবই সংস্কৃতির ব্যাপারে খুবই কি বলবো উপবাসী হয়ে থাকে, তাদের জন্য এগুলো দিতে চাই। দেখা যাক কি হয়। আবৃত্তি থাকবে, গান থাকবে, অনেক রকমের জিনিসই থাকবে। কেমন করে কতটা কি করতে পারি, পাঠ থাকবে, চেষ্টা করে যাচ্ছি। আপা, আপনার তো দীর্ঘ পথ বাড়িতে এসেছেন, সেই 5 বছর বয়সে আপনি প্রথম গান শোনেন এবং শিখতে থাকেন। এই দীর্ঘ জীবনের একটু অভিজ্ঞতা। এ তো অনেক লম্বা অভিজ্ঞতা। কি পেলাম না, গান আমাকে বাঁচিয়ে রেখেছে। জীবন তো বড় সহজ জায়গা নয়, নানা আঘাত, নানা রকমের বিশৃঙ্খলা, বিপর্যয় ঘটে যায়। তো আমি তো গান নিয়ে চিরটা কাল বেঁচে আসলাম, এবং গান যখন শুনি সব ভুলে যাই। এই কদিন আগে যখন মঞ্চে বসে পয়লা বৈশাখের গান শুনছিলাম, অনেকক্ষণ পরে আমার খেয়াল হয়েছে যে আমাকে কিছু বলতে হবে। কি বলবো সেগুলো অবশ্য গুছানো থাকে, কিন্তু আমি তখন চমকে উঠেছি, কারণ গান শুনতে শুনতে আমি এত মানে কি বলবো মগ্ন হয়ে গেছি। এই জিনিসটা আমাকে বাঁচিয়ে রাখে, এবং এটাই আমার পাওনা। তবে আমি সব গান যে শুনতে পারি, সব গান যে শুনে খুশি হই, এমন কথা বলতে পারবো না। আমি ভীষণ খুঁতখুঁতে, পছন্দসই ধরনে গাইতে হবে। তো ওই আড়ি সহ্য করতে পারি না, বা উচ্চারণের একটা কিরকম থাকে, আন্তরিকতা না থাকলে গানে, সে গান আমি নিতে পারি না।
আপা, আপনাকে অনেক ধন্যবাদ বিডি নিউজের পক্ষ থেকে। আমরা কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি সময় দিয়েছেন।